হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের আলোচনা বিষয় বা মেজর বা মাইনর ওয়ানের আলোচনার বিষয় রাজনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য কি। তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেখানে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে কোর্স পারচেস করতে পারো। অনলাইন কোর্সে আমরা তোমাদের যে সুবিধাগুলো দিয়ে থাকছি সেটা হচ্ছে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য তোমাদের পুরো সেমিস্টারের কোর্স ফি থাকবে শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য 699। তো চলো টপিকে আসা যাক। তো রাজনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য কি দেখো, রাজনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান এই দুটো কিন্তু খুব আলাদা কোনো বিষয় নয়, অভিন্ন নয়। রাজনীতির সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের একটি ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও উভয়ের মধ্যে কিছু কিছু মৌলিক পার্থক্য আমরা দেখতে পারি। রাজনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা সূচির একটি প্রধান বিষয়। রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়, ছোট একটা আলোচনার বিষয়, প্রধান বিষয় আমরা বলতে পারি। অপরদিকে রাজনীতির আলোচনা এবং বিশ্লেষণের একটি বিজ্ঞানসম্মত শাস্ত্রকে আমরা বলি রাষ্ট্রবিজ্ঞান। যাই হোক, রাজনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অন্য যে সমস্ত পার্থক্যগুলো আছে তো চলো দেখে নিই সেটা কি কি আছে। আচ্ছা, প্রথমে হলো সংকীর্ণ অর্থে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র সম্পর্কিত জ্ঞান বা রাষ্ট্র বা দেশ সম্পর্কিত জ্ঞান। আমরা যেই সমস্ত জ্ঞান বা পড়াশোনা নিয়ে আলোচনা করি সেটাকে আমরা বলবো রাষ্ট্রবিজ্ঞান। অপরদিকে রাজনীতি হলো রাষ্ট্রীয় প্রশাসনের সঙ্গে সম্পর্কযুক্ত কাজ বা কাজকর্ম, মানে রাষ্ট্রীয় প্রশাসন বা কোনো একটা দেশকে ঠিক করে কার্য সম্পন্ন করার জন্য, দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা যেই সমস্ত কাজগুলো করে থাকি সেই কাজগুলো হচ্ছে রাজনীতির মধ্যে পড়ে। দ্বিতীয় নম্বরে আছে রাষ্ট্রবিজ্ঞানের নীতিগুলি সার্বজনীন কিন্তু রাজনীতির প্রকৃতি সর্বজনীন নয়। 3 নম্বর, রাজনৈতিক সমস্যা রাজনীতির অঙ্গ কিন্তু রাজনৈতিক সমস্যার বিশ্লেষণ রাষ্ট্রবিজ্ঞানের বিচার বিষয় একটা হয়ে থাকে। আচ্ছা, এবং সবার শেষে যে পার্থক্যটা আছে সেটা হলো রাজনীতি বিজ্ঞান নয় কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পরিণত একটি সামাজিক বিজ্ঞান। রাজনীতি কোনো বিজ্ঞান বা কোনো বিষয় নয় কিন্তু রাষ্ট্রবিজ্ঞান হলো একটা পরিণত সামাজিক বিজ্ঞান। পরিশেষে বলা যায় যে রাষ্ট্রবিজ্ঞান হলো রাজনীতি সম্পর্কিত গবেষণার একটি সামাজিক বিজ্ঞান, অপরদিকে রাজনীতি হলো রাজনৈতিক ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ। উভয়ের মধ্যে কিছু পার্থক্য থাকলেও এক্ষেত্রে স্বীকার করা যায় যে রাজনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান চিন্তাধারা বিবর্তনের ফসল হলো রাষ্ট্রবিজ্ঞান। এই কারণেই রাজনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি যোগসূত্র বর্তমান রয়েছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।